আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর ৩ নম্বর অঙ্কের রোমান সংখ্যা ২। এই রোমান সংখ্যা ২ অঙ্কটি এখন আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে ৩-এর রোমান সংখ্যা ২ অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটিতে কি দেওয়া আছে? ছকের মধ্যে দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে, অন্তর দেওয়া আছে, পদ সংখ্যা বের করতে হবে এবং এনতম পদ বের করতে হবে এবং সমষ্টিও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা বের করব পদ সংখ্যা এবং এনতম পদ। ঠিক আছে, দেখো তাহলে আমরা চলে যাচ্ছি সমাধানে। ৩ রোমান সংখ্যা ২, তাহলে আমরা প্রথমেই লিখতে পারি দেওয়া আছে প্রথম পদ অর্থাৎ ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এ ইকুয়াল কত দেওয়া আছে? এ ইকুয়াল দেওয়া আছে -37 এবং অন্তর ডি আছে হলো 4। ঠিক আছে, -37 এবং সাধারণ অন্তর দেওয়া আছে, সাধারণ অন্তর ডি দেওয়া আছে হলো 4। ঠিক আছে, এবং সমষ্টি এস এন দেওয়া আছে -180। সমষ্টি এস এন দেওয়া আছে হলো -180। ওকে, তাহলে আমাদের সমষ্টি দেওয়া আছে, অন্তর দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে। এখানে প্রথমে কি বের করতে হবে? পদ সংখ্যা বের করতে হবে। তারপরে পদ সংখ্যা থেকে আমরা এনতম পদটা বের করব। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে প্রশ্ন মতে বা এসএন, যে এসএন ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এইটা হলো সমষ্টির সূত্র। আমরা এই সমষ্টি থেকেই কাজ করব, যেহেতু আমাদের সমষ্টি দেওয়া আছে। ঠিক আছে, দেখো তাহলে সমষ্টি আমাদের কত? -180 ইকুয়াল, এখানে এই এনের মানটা কিন্তু বের করতে হবে। তাহলে এনটা এনই থাকবে 2, এখানে হলো 2 গুণন হলো এর মান আছে কত? -37 প্লাস এখানে এনটা বের করতে হবে আমাদের -1 আর ডি এর মান আছে কত? 4। তাহলে গুণন আমরা 4টা দিয়ে দিলাম। ওকে, এবার দেখো -180 যা আছে তাই, আর এখানে হলো n/2 সেকেন্ড ব্র্যাকেট। এইখানে আমরা কি করব? এটা গুণ করে দিই। এটা যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দেই তাও হয়, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। -37 দুগুণে হলো 74। ঠিক আছে, এবং এখানে এই প্লাস এই 4 যাই এনের সাথে গুণ হবে, অর্থাৎ 4n, আর এই প্লাস ভিতরে গুণ হবে। ঠিক আছে, তাহলে 4n আর এই প্লাস মাইনাসে -4 হককে 4। ওকে, হয়ে গেল। এরপরে দেখো -180 ইকুয়াল এখানে n/2, আর এখানে আছে হলো -74 এবং -4, তাহলে -78 হলো। ওকে, এবং প্লাস কত? 4n, কারণ এটাও মাইনাস এটাও মাইনাস, এই জন্য সংখ্যা দুটো কি হবে? যোগ হবে। দেখো এখন আমরা কি করতে পারি? এখানে 180 যা আছে তাই, আর এইখানে আমরা n/2 যা আছে তাই গুণন, এখানে আমরা কমন নেব কত? 2 যদি আমরা কমন নেই, এখানে থাকে মাইনাস, তাহলে 39, আর হলো এখানে থাকে হলো 2n। ওকে, 2n
এখন দেখো এখানে যা আছে তাই, অর্থাৎ -180 ইকুয়াল এই টুটা কেটে গেল। ওকে, এখন এই এনটা আমরা এই ভিতরে গুণ করে দেব। ওকে, তাহলে ভিতরে যদি গুণ করি তাহলে -39 এন আর প্লাস প্লাসে প্লাস 2n স্কয়ার। ওকে, এবার আমরা কি করব, এইগুলো সব এই পাশে নিয়ে আসব। ওকে, অর্থাৎ এখানে যা আছে তাই আমরা সবগুলোই লিখে নেই, অর্থাৎ এই পাশেরগুলো আমরা এই পাশে লিখব। ওকে, চিহ্ন পরিবর্তন করব না। তাহলে 2n স্কয়ার -39n, আর এইটা যদি ও এইখানেই থাকতে চায় কিংবা এইটা আমরা ওই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে কি হয়, এই মাইনাসটা পরিবর্তন হয়ে যায়। মাইনাস পরিবর্তন হয় কি হয়, প্লাস হয়, অর্থাৎ 180 ইকুয়াল 0। তাহলে এখানে আমি একটু বলে নিই আবার, এখানে -180 আছে, এইটা চলে যাবে ওই পাশে প্লাস হয়ে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর এই পাশটা 0 হয়ে যাবে। সেই 0টা আমি সরাসরি ওই পাশে বসিয়ে দিছি, আর এই সংখ্যাটা সাজায় তুলেছি 2n স্কয়ার -39n, আর এইটা যেহেতু ওই পাশে চলে আসে, মাইনাস ছিল প্লাস হয়, এই জন্য যে +180। ওকে, এখন একে আমরা কি করব, মিডিল টার্ম করব। মিডিল টার্ম যদি আমরা করি তাহলে কত আসে দেখো, 2n স্কয়ার -24n -15n প্লাস 180। ওকে, ইকুয়াল 0। এইটা আমরা মিডিল টার্ম করে ভেঙে দিলাম, অর্থাৎ -24 এবং -15, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে মাইনাস কত হয়, 39n হয়, এবং যদি আমরা দুটো গুণ করি তাহলে কত হয়, 180 হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে কমন নেব। দেখো কমন নিলে থাকে হলো, বা এখানে চলে গেলাম, প্রথম এই দুটের মধ্যে আমরা কমন নেব হলো 2n যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে হলো n -12। এখানে আমরা কি কমন নিয়েছি, দুটোর মধ্যে 2n কমন নিয়েছি, 2n কমন নিলে এখানে n থাকে, আর এখানে ওই 2 দ্বারা যদি 24কে ভাগ দেই তাহলে 12 দুগুণে 24 হয়, আর nটা কিন্তু এই যে কমনে চলে আসছে। ওকে, এবার আমরা এই দুটোর মধ্যে আমরা কমন নেব। কমন নেব হলো মাইনাস কত কমন নেওয়া যায়, আমরা যদি এখানে 15 কমন নেব। ঠিক আছে, 15 যদি আমরা কমন নেই, দেখো 15 কমন নিলে আমাদের থাকে কত, এখানে হলো n -12 থাকে। ওকে, 12 ইকুয়াল 0। ঠিক আছে, তার মানে দেখো তাহলে এইটা আর এইটার মিলের একটা আসে, অর্থাৎ n -12 আসলো, আর এখানে আসে কত, 2n -15 ইকুয়াল 0। ঠিক আছে, এখন আমরা কি করব, হয় অথবা করব। তাহলে হয়টা করি, হয় n -12 ইকুয়াল 0, বা n ইকুয়াল, তাহলে 12টা মাইনাস আছে ওই পাশে যাবে কি, প্লাস হয়ে। ওকে, হয়ে গেল। এবার আমরা অথবাটা করব, অথবা তাহলে 2n -15 ইকুয়াল 0। ওকে, বা 2n ইকুয়াল, তাহলে -15টা ওই পাশে যাবে প্লাস হয়ে। ওকে, আমরা প্লাস করে ওই পাশে নিয়ে গেলাম, বা n ইকুয়াল 15/2। এইটা গ্রহণযোগ্য নয়, কেন নয়, কারণ পদ সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দেব গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য
9। ঠিক আছে, তাহলে আমাদের পদ সংখ্যা কত? 12 কিন্তু পেয়ে গেলাম। ওকে, তাহলে আমি এখানে লিখব যে সুতরাং পদ সংখ্যা হলো 12 হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে কি? এইটার n-তম পদ। তাহলে আমি সূত্রটা লিখতে পারি যে n-তম পদ সূত্র হলো কি? an ইকুয়াল a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে, এখন আমরা মানটা বসায় দেবো। সেটা হলো কত? আমরা এখানে পেয়েছি পদ সংখ্যা হলো 12। এই 12 পদের মানটা বের করে দেবো। তাহলে n এর মান হলো 12। তাহলে 12তম পদ হলো এর নিচে হবে 12। ওকে, এখন দেখো এই এর মান কিন্তু আমাদের আছে কত? -37। তাহলে -37টা আমি বসিয়ে দিলাম। ওকে, এরপরে প্লাস আমাদের n এর মান কত পেয়েছি আমরা? 12। ওকে, তাহলে আমরা 12টা বসিয়ে দিলাম। 12 - 1। আর এই ডি এর মান কিন্তু আমাদের আছে কত? ডি এর মান আছে, অন্তর আছে আমাদের 4। তাহলে আমরা 4টাকে বসিয়ে দিলাম, মানে গুণন 4। ওকে, তাহলে এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে -37 আর এইখানে প্লাস, তাহলে 12-র মধ্যে যদি 1 বাদ দেওয়া যায় 11 থাকে। তাহলে 11 গুণন 4। ওকে, তাহলে এখানে আমাদের -37 যোগ 4 11 44। ওকে, তাহলে যদি আমরা এখানে -37 বাদ দেই 44-এর মধ্যে, আমাদের থাকে হলে কত? 7। তাহলে আমাদের এই 12তম পদটা আমরা পেলাম কত? 7। আমরা 7 এখানে লিখে দিলাম সমান 7। ওকে, তাহলে 12তম পদটা আমরা পেয়ে গেলাম কত? 7। ওকে, এইটাই ছিল আমার এই অঙ্কের সমাধান, অর্থাৎ 3-এর রোমান সংখ্যা 2। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।